48 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ডায়মন্ড সিটি 1080 প্রসেসরের সাথে নতুন এই স্মার্টফোনটি আসতে চলছে, যেটা আপনার স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M34। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে ভিডিওতে থাকছে আপনার স্যামসাং গ্যালাক্সি M34। এই ফোনটার ডিটেলস দিব। এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে। ইন্ডিয়াতে আপনার 6 তারিখের ভিতরে মনে হয় লঞ্চ করা হবে, এরকম খবর পাওয়া গেছে। তো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটে আসতে চলছে। তো এই ফোনটা মানে কেমন হবে আপনার জন্য, এবং কি থাকছে কনফিগারেশনে, এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে, তো এই ফোনটা নিয়ে সকল ধরনের মানে প্রশ্নগুলো আপনার মনের ভিতরে সব দূর করবো আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই স্যামসাং গ্যালাক্সি M34 এই ফোনটা মানে M34 5G এই ফোনটা ডিটেলসে কী থাকছে। এখানে আপনার বডি ফ্রেম থাকছে 8.2 মিলিমিটার থিকনেস এবং 199 গ্রাম ওজন, প্রায় 200 গ্রামের মতন ওজনের। এবং আপনার এই ফোনটা যদি দেখেন যে স্যামসাংয়ের M সিরিজ বা A সিরিজের মতন হুবহু ডিজাইন প্যাটার্ন, যেটা ব্যাক সাইডের গ্লাসি ফিনিশ হালকা দেওয়া আছে, যেমন F54 বা M54 ওই ফোনটাতে যেরকম লুকিং থাকছে। এবং আপনার এই M34 এই ফোনটাতে কিন্তু সেম ক্যাটাগরি লুকিং, যেটা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা সিরিজে যেরকমের লুকিং রয়েছে, তো সেই লুকিংয়ের কিন্তু ক্যামেরার হাউজিংগুলো এবং আপনার দেখতেও কিন্তু সেম ক্যাটাগরি লাগতেছে ব্যাক সাইডে। তো এবং ব্যাক সাইডে কিন্তু এর প্লাস্টিক থাকছে, এবং যেটা বডি ফ্রেমের প্লাস্টিক, এছাড়াও সামনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো এই কিন্তু এর বডি ফ্রেমের থাকছে। এছাড়াও যদি আপনি দেখেন যে ফ্রন্টে কিন্তু আপনার নচ ডিসপ্লে রয়েছে, এখানে রয়েছে নচ ডিসপ্লে, এখানে কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন না। তো এই বাজার সেগমেন্টে আসানোরূপ, যেটা পাঞ্চুয়াল ডিসপ্লে ফোন আসলে উচিত, কিন্তু এখানে পাঞ্চুয়াল ডিসপ্লে আমরা পাচ্ছি না, এখানে নচ ডিসপ্লে দিয়েছে। কিন্তু স্যামসাংয়ে যদি দেখেন যে আদার্স ব্র্যান্ডে কিন্তু এবার সেগমেন্টে পাঞ্চুয়াল ডিসপ্লে প্রোভাইড করে, তো এখানে কিন্তু স্যামসাং নচ ডিসপ্লে প্রোভাইড করে। তবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে, বেস্ট কোয়ালিটির একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা। তো যদি এই নচটাকে মানে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট একটি সেট আপ হতে পারে ডিসপ্লের তরফ থেকে। কারণ ডিসপ্লেতে থাকছে আপনাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি প্যানেল, যেটাতে আপনার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি একটু ডিসপ্লে, যেটা 1000x2400 পিক্সেলের একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা মানে পিক ব্রাইটনেস থাকছে আপনার 1000 নিটস। তো 1000 নিটস পিক ব্রাইটনেসের সাথে এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে। এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। পাই যাবে এর প্রাইসটা কিন্তু হতে পারে, যেটা বাংলাদেশ মার্কেটে আপনার 35,000 টাকার আশেপাশে, 30-35,000 টাকার ভিতরে এরকম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে অফিসিয়ালি। তো অফিসিয়ালি এই বাজেট সেগমেন্টে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস একটি ডিসপ্লে হয়, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট কম্বিনেশন একটি বেস্ট প্যাকেজ হতে পারে এই বাজেট সেগমেন্টে। আপনাদের যদি আপনি দেখেন যে আদার্স ব্র্যান্ড কিন্তু আপনাকে এখানে পাঞ্চুয়াল ডিসপ্লে দেবে এবং ভালো মানের একটা ডিসপ্লে দেবে। তো এখানে স্যামসাংও ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করতে হবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের, আমি কিন্তু বারবার বলতেছি একটা ভালো ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, ওয়ান অফ দি মার্কেটের বেস্ট ডিসপ্লে। তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, কারণ এখানে ব্রাইটনেসও ভালো থাকছে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, আবার 120 হার্টজও থাকছে। তো এই ডিসপ্লেটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার মতো জায়গা নেই। তবে একটাই কমপ্লেন করার জায়গা, যেটা এখানে নচ ডিসপ্লে। তো এখানে নচটা যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে একটি বেস্ট কোয়ালিটি একটা ডিসপ্লে হতে পারে। আর যার সাইজটা একটি কম্প্যাক্ট সাইজ, যেটা 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা মানে এবার সেগমেন্টে ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। তো এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে, আমার কাছে পার্সোনালি বেশ ভালো মানের লেগেছে। তো আপনাদের কেমন লাগলো? सुपर एमोलेड डिस्प्ले देखने को मिलेगा। 120 हर्ट्ज का हाई रिफ्रेश डिस्प्ले होगा, तो डिस्प्ले को लेकर बहुत ही बढ़िया होगा। सुपर एमोलेड डिस्प्ले में कलर और व्यू एंगल वगैरह बहुत ही अच्छे देखने को मिलते हैं, तो डिस्प्ले के लिए बहुत ही बढ़िया रहेगा। सैमसंग गैलेक्सी M34 स्मार्टफोन, और ये स्मार्टफोन में देखने को मिलेगा एंड्रॉइड 13 सैमसंग की One UI देखने को मिलेगा। One UI में कस्टमाइज करने के लिए बहुत सारा ऑप्शन मिल जाता है, तो UI के लिए बहुत ही बढ़िया रहेगा। ভালো সারা যদি একটা ইউআই বা অ্যাডস ক্লিন একটি ইউআই যদি আপনার খুঁজে থাকেন, তো এই ফোনটা কিন্তু আপনার জন্য অনায়াসে আপনি পারচেজ করতে পারেন। কারণ এখানে অ্যাড মানে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড আপনার অ্যাড থাকছে না। এই ইউআইটিতে কোনো ধরনের কোনো অ্যাড পাবেন না আপনারা। তো নো অ্যাডের সাথে আপনারা কিন্তু এই ফোনটা মানে করতে পারবেন, আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আপনার জন্য কিন্তু বেশ ভালো মানের একটি মানে ইউজার ফ্রেন্ডলি ইউআই হতে চলছে। তো আমি বলবো এখন বর্তমান মার্কেটে মানে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বললেই স্যামসাংয়ের ওয়ান ইউআই থাকছে। তো নেক্সট কিন্তু অন্য, তো অ্যান্ড্রয়েডের জগতে কিন্তু বেস্ট ইউআই কিন্তু অন ইউআই। তো
আশা করি আপনাদের ইউআইটা বেশ ভালো লাগবে। এবং যদি দেখেন যে এর পারফরমেন্স সেন্টিকে থাকছে আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 প্রসেসর, যেটা রিয়েলমি আপনার 10 প্রো এই ফোনটাতে ইউজ করা হয়েছিল। তো রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটাতে ইউজ করা হয়েছে 1080 যে প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো মানের প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু 35-40 হাজার টাকা বা 30-40 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি এই প্রসেসরটা আসে, তো এই প্রসেসরটা মেনে নেওয়ার মতন, ওটা বেস্ট ভালো মানের প্রসেসর। আর যদি দেখেন স্যামসাংয়ের কিন্তু এই প্রসেসর দিয়ে ফোন আসছে আপনার, যেটা দাম হয়েছে আপনার যেটা A34 বা A33 এই ফোনটাতে আসছিল এই প্রসেসরটা দিয়ে, যার প্রাইসটা কিন্তু আপনাদের প্রায় 50,000 টাকার কাছাকাছি। তো সেই প্রসেসর যদি এখন আপনারা 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান, তো ওয়ান অফ দি বেস্ট প্রসেসর হতে পারে আপনাদের জন্য। কারণ এই প্রসেসরটা এই বাজেট সেগমেন্টে একটি মানে ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স প্রোভাইড করে একটি প্রসেসর, যেটা আপনাদের আশা করি মানে একটি ভালো প্রসেসর, ভালো পারফরমেন্সের জন্য, ডে টু লাইফে ইউজের জন্য বেশ ভালো মানে। এবং যদি আপনি চান যে গেমিং করবেন, তো এখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 প্রসেসরটা কিন্তু গেমিংয়ের দিক থেকেও কিন্তু বেশ ভালো মানের হতে পারে। কারণ এখানে আপনার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটাও ভালো রয়েছে, প্রায় 4 লাখের উপরে। তো এটা কিন্তু ভালো প্রসেসর, আপনার অনায়াসে এটা পারচেস করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, এক্সপোর্ট 9 মানে সিওডি, বিজিএমআই যত গেমগুলো আছে আপনার অনায়াসে আপনার 60 FPS রান করতে পারবেন, এবং কিছু কিছু গেম আপনার 90 FPS রান করতে পারবেন। আর যদি দেখেন যে আপনার এই প্রসেসরটা দিয়ে যদি এই ফোনটা যদি আসে, তাহলে আপনি যদি ফ্রি ফায়ার পাগল হন, তাও আপনার জন্য অবশ্যই একটি ভালো সেট আপ হতে পারে। কারণ ফ্রি ফায়ারের জন্য বেশ ভালো মানের কোয়ালিটি আপনি একটি প্রসেসর পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি যদি দেখেন যে পাবজি রান করবেন, তো এখানে কিন্তু পাবজিতে একটু ব্যালেন্স, একটা স্মুথনেস এটা পেয়ে যাবেন। তো এটা গেমিং এর জন্য কিন্তু খারাপ না, ভালো হতে চলছে, খারাপ না, একদম মোটামুটি ভালো মানের সেট আপ থাকছে। তো প্রসেসরও আমরা ভালো দেখলাম, ডিসপ্লেটাও ভালো পেলাম, এবং যদি দেখেন যে আপনার সফটওয়্যারটা সেটাও ভালো পেলাম। তো চলুন দেখে নেওয়া যাক যে ক্যামেরাতে কি থাকছে। এর ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর, এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা সেন্সর, এবং 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল সেন্সর তিনটা কিন্তু কাজের সেন্সর, যেটা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা স্যামসাংয়ের GN3 সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের, সরি GN2 সেন্সর, যেটা কিন্তু ভালো মানের। আর এই সেন্সরটা এই বাজার সেগমেন্টে মানে বেস্ট কোয়ালিটি পিকচার আপনারা পেয়ে যাবেন এই প্রসেসরটা দিয়ে। তো এখানে কিন্তু ওয়াইএস এর সাপোর্টটা হালকা থাকতে পারে, ইআইএস এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন, ওয়াইএস এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। তো এটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মানের একটি আউটপুট আপনাদের এখান থেকে দিয়ে দেবে। এছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরা তো আপনারা জানেন যে স্যামসাং এর ক্যামেরা অ্যালগরিদম কেমন। তো আপনি যদি মানে স্যামসাং এর ক্যামেরা মানে আপনার যদি একটি বেস্ট ক্যামেরা মানে ফোন আপনি খুঁজে থাকেন, তো এটা কিন্তু আপনার জন্য বেস্ট ক্যামেরা প্রোভাইড করতে পারে। কারণ এই বাজেট সেগমেন্টে 48 মেগাপিক্সেলের একটি মানে সেন্সর, যেটা আপনার ওয়াইএস সাপোর্ট থাকছে, তো এটা কিন্তু ভালো মানের সেন্সর। তো আপনার অনায়াসে কিন্তু নো ডাউটের সাথে আপনার এই ফোনটা পারচেস করতে পারেন। কারণ এখানে আপনার ওয়াইএসটা কিন্তু লো লাইটের ক্ষেত্রে কিন্তু ভালো পিকচার আপনারা এখান থেকে দিয়ে দেবে। তো ওভারঅল ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশ ভালো মানের চলছে। আর স্যামসাং এর প্রত্যেকটা ফোন ক্যামেরার দিক থেকে কিন্তু বেশ ভালো মানের হয়, ক্যামেরাকে টার্গেট করে বানানো হয়। তো আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন, কারণ এখানে ক্যামেরা সেটআপ খুবই ভালো থাকছে। আর এখানে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল, যেটা আপনার হুবহু আপনার A34, A33 এই দুইটা এই ফোনগুলোর সাথে মানে এর এই M34 এই ফোনটারও কোথাও কি কম্বিনেশন থাকছে, এখানে ক্যামেরা সেটআপ সেম টু সেম থাকছে। তো আপনার A34-এ যেরকমের ক্যামেরা সেটআপ পেয়েছেন, এখানে কিন্তু M34-এও সেম ক্যাটাগরি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। তো নো ডাউট ক্যামেরা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারেন, ক্যামেরাতে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয়নি। তো ভালো ক্যামেরা সেটআপ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি দেখেন যে এই ফোনটাতে 5000 mAh একটি ম্যাটসিভ ব্যাটারি সাপোর্ট থাকছে, এছাড়াও থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 25 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু এই বাজার সেগমেন্টে মানে আদার্স ব্র্যান্ড কিন্তু 33 ওয়াট বা কেউ 66 ওয়াট বা এর থেকে বেশিও দেয়, কোনো ব্র্যান্ড আপনাদের 100 ওয়াট ফাস্ট চার্জার দেয়। তো এইটা যদি স্যামসাংয়ের ফোন এখানে 25 ওয়াট মানে বেস্ট, এরপর আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের একটা আউটপুট দেয়, সেটা হচ্ছে আপনার S23 বা এস সিরিজের আন্ডারে। আর এটা কিন্তু আপনার এ সিরিজের আন্ডারে 25 ওয়াটের ফাস্ট চার্জার দেয়। তো এটা কিন্তু এম সিরিজেও এটা এবারে ইমপ্রুভ করেছে, যেটা এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জারটা আপনারা পেয়ে যাচ্ছেন সাপোর্টটা। আর এখানে বক্সের চার্জার হয়তো থাকবে না, এরকম কিছু খবর পাওয়া গেছে, বক্সে আপনারা চার্জারটা পাবেন না, যেটা আপনার বাইরে থেকে কিনে নিতে হবে। তো 5000 mAh ব্যাটারিকে এই ফোনটা মানে ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে এই চার্জারটা দিয়ে। তো এটাও একটা আপডেট পয়েন্ট বললেই চলে, কারণ স্যামসাংয়ের ফোনে এত ফাস্ট চার্জিং তো আগে কিন্তু কখনো পাওয়া যায়নি। এছাড়াও যদি দেখেন এখানে ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ওয়াইফাই আপনার 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে, এবং ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু বেস্ট কোয়ালিটি আপনাদের এখানে থাকছে, এবং সকল ধরনের সেন্সরে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, যেটা
আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং আপনার জাইরো সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ক্যাম্পাস সেন্সার, লাইডার সেন্সার, সকল ধরনের সেন্সার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি যদি একটি মানে ডিসেন্ট কোয়ালিটির একটি বেস্ট ফোন খুঁজে থাকেন, আপনি একটি মানে পারফরমেন্স সেটিং ফোন না খুঁজে যদি আপনি ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্য আপনি একটা ডে টু ডে লাইফে ভালো একটি স্মুথনেসের সাথে যদি একটি আপনি ফোন যদি মানে পারচেস করতে চান, যেটা আপনার একটি মানে সকল ধরনের সকল চাহিদা মোটামুটি ঠিকঠাকভাবে আপনাদের মানে প্রোভাইড করতেছে, সেরকম একটি প্যাকেজ যেটা বাজেট সেগমেন্টে বেস্ট কোয়ালিটি থাকছে এবং সকল দিক থেকেই বেস্ট কোয়ালিটি থাকছে। তো এরকম যদি ফোন আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্যই অবশ্যই। এই ফোনটা কিন্তু অবশ্যই আপনার চাহিদাকে পূরণ করতে পারার মতো একটি ফোন, যেটা এই ফোনটা কিন্তু যেটা স্যামসাং গ্যালাক্সি M34 5G, এই ফোনটা কিন্তু আপনাদের মানে বেস্ট কোয়ালিটি থাকছে এই বাজার সেগমেন্টে। তো 35,000 টাকা বাজার সেগমেন্টের ভিতরে যদি এই ফোনটা মানে অফিসিয়ালি যদি এত কিছু স্পেক দিয়ে থাকে, তো আনঅফিসিয়ালি এই ফোনটা কিন্তু আপনার 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো 25,000 টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেস্ট কিছু অফার করতেছে, কারণ এখানে আপনাদের অ্যামোলেড ডিসপ্লে থাকছে 120 হার্জের, আপনার 1080 ডায়মেনসিটি 1080 প্রসেসর থাকছে, আপনার 48 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলে ওয়াইএসএস সাপোর্টের সাথে ক্যামেরা সেটআপ থাকছে এবং 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। তো ওভারঅল কিন্তু বেস্ট কোয়ালিটির একটি ফোন থাকছে এবং যথেষ্ট পাতলা একটি ফোন, যেটা 8.2 মিলিমিটারের থিকনেস। তো আমি বলবো আপনাদের জন্য একটি বেস্ট কোয়ালিটি প্যাকেজ হতে পারে, কারণ এখানে এর কালার ক্যালিব্রেশন ডিসপ্লে তো ওভারঅল কিন্তু বেস্ট কিছু থাকছে সব কিছুতেই। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা 35,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং যেটা এই মাসের মানে শেষে সামনের মাসের প্রথম দিকের ভিতরে লঞ্চ করা হবে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে। তো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, আর যেটার আপনাদের স্পেকগুলো কিন্তু বেশ ভালো মানের থাকতেছে এবং বেশ ভালো মানের কোয়ালিটির একটি ফোন থাকছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এই ফোনটা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা ওয়েট করে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।